নির্যাতন চলে সেগুলো বন্ধ হবে চিরতরে। মা বোনরা তারা তাদের সম্মান ফিরে পাবেন এবং মা বোনদেরকে আমরা অনুরোধ করবো ঝগড়া বাছাদ করবেন না, পর্দা ফুসিদা পালন করবেন, বাচ্চা কাচ্চাদেরকে দ্বীনি আলেম শিক্ষা দিবেন। ঘরের মধ্যে মা মুরব্বিরা থাকলে, শ্বশুর শাশুড়ি থাকলে তাদের সেবা শুশ্রূষা করবেন। পাশাপাশি পুরো ভাইদেরকে বলবো মা বোনদের অনেক সম্মান ইজ্জত রয়েছে, তাদের সেই সম্মান এবং ইজ্জত দিয়ে আমরা নিজেদের জীবনযাপন পরিচালনা করব। সবকিছু মিলিয়েতে আমরা আল্লাহ তাআলার পক্ষ অবলম্বন করি, কোরআনের পক্ষ অবলম্বন করি। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বান্দার জন্য রহমতের দরজা খুলে দিবেন। এই বাড়ির সমস্ত মায় মুরব্বিদের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। যারা কবরবাসী হয়েছেন আল্লাহ তাদেরকে কবরে আমান হাসানে সহি সালামত রাখুন, তাদের কবরের আযাব বন্ধ করে দিন। আল্লাহ তাআলার কাছে মুরব্বিদের আত্মার মাগফিরাত কামনা করি, জীবিতদের সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে এদেশে কোরআনের আইন কায়েমের জন্য আপনাদের সহযোগিতা এবং সমর্থন থাকবে, এই আশা প্রত্যাশা রেখে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।